আরেকটা আছে আমরা সিলেট টাউনে আইসা এই যখন সিলেট টাউনে আইসা ঢুকলাম 17 তারিখে সকালে 17 তারিখে সকালে এসে ঢুকলাম ওই সুরমা ব্রিজ সিলেট টাউনে। সুরমা ব্রিজ অতিক্রম করবার সময় দেখি পাঞ্জাবিরা এই মুক্তিযোদ্ধা নির্দেশে ওই লেবারের কাজ করতেছে। লেবারের কাজ করতেছে ওই যে সমস্ত খানাখন্দ গাছ ছিল না, এগুলা ইট পাটকেল দিয়া মেরামত টেরামত করতেছে যাতে আমাদের গাড়ি টাড়ি অনায়াসে আসতে পারে। ওই নিরস্ত্র পাঞ্জাবিদেরকে দিয়া তখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর তখন এই কাজ করাইছে। দেখলাম প্রতিমধ্যে আইসা রাত্রে রইলাম সিলেট প্ল্যাটফর্মে। সিলেট টাউনের যে স্টেশনের প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে রাত্র কাটাইলাম। সকালবেলা এই অস্ত্রের ধুলাবালু পরিষ্কার করার জন্য একটা ছেলে ময়মনসিংহ এর সম্ভবত, ওর নাম ছিল বাহাউদ্দিন, নামটা মনে আছে কিন্তু বাড়িটা কোন জায়গায় সঠিক বলতে পারতেছি। এই বাহাউদ্দিন করছে কি ওই স্ট্যান্ড গানের সুইচ অটোমেটিকে রাইখা ও ব্যারেলের উপরে হাত দিয়া গামছা দিয়া পরিষ্কার করতেছে। গামছার বাড়ি লাইগা ট্রিগারে চাপ কইরা একটা ব্রাশ ফায়ার হইলো, তার হাতের 3টা আঙ্গুল উড়ে গেল। যুদ্ধের পরে 18 তারিখ সকালে যুদ্ধ শেষ করে এলো, কিছু হইলো না, কিন্তু যুদ্ধ শেষ করে যুদ্ধের পরে আইসা ও যুদ্ধাহত হয়ে এই 2টা ঘটনা স্মরণীয় ঘটনা। তারপরে ওইখান থেকে আমরা পদব্রজে আইসা শায়েস্তাগঞ্জ কলেজ মাঠে আইসা আমরা ক্যাম্প করলাম। ওইখানে আমরা বেশ কিছুদিন ছিলাম। তারপরে আমরা ঢাকা ক্যান্টনমেন্টে চেয়ারম্যান বাড়ির কাছে আইসা সেনানিবাসে ঢুকলাম জানুয়ারি মাসের 8 তারিখে। তো এই যে আমাদের দেশে যে নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, উনি যে পরাজয় বরণ করলেন, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন, নদীর ঘাটে যে আবার ধরা খেলেন। এই সিরাজউদ্দৌলার পটভূমিটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল? সেটা যুদ্ধের অনেক আগে। হ্যাঁ, তারপরে তো যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা তো আমরা বই পুস্তক, আমরা তো তখন তো আর আমাদের জন্ম হয়নি, এটার বাস্তব ঘটনা আমরা দেখিও নাই, জানিও না। বই পুস্তক পড়ে আমরা যা পাইছি, নবাব আলীবর্দী খাঁর নাতি ছিল সিরাজউদ্দৌলা এবং মিরন, দুইজনই মেয়ের ঘরের নাতি। দুই মেয়ের ঘরের নাতি, 2 মেয়ের ঘরে 2 নাতি। তো নবাব আলীবর্দী খাঁ ওই সিরাজউদ্দৌলার বিচক্ষণতা উপলব্ধি করে তারে নবাবী দায়িত্ব অর্পণ করলো। তারপরে নবাব আলীবর্দী খাঁ যখন ইন্তেকাল করলো, তারপরে যখন নাকি নবাব সিরাজউদ্দৌলারে নবাব বলে নিযুক্ত করলো নবাব আলীবর্দী খাঁ, তখন থেকেই একটা হিংসার বীজ প্রথিত হয়ে গেল মীর জাফর আলী খানের ভিতরে। হ্যাঁ, যে কি করে এই নবাবকে সরানো যায়। আর সেই সুযোগটা আসলো। এর মধ্যে ওই কিছু স্থানীয় নেতৃবৃন্দ আছিল, নিমক হারাম, ওদের সঙ্গে তো সলা পরামর্শ চলতোই। এর মধ্যে সুযোগ এসে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হইয়া যারা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাদের সাথে যোগ সাজসে
কি করে নবাবের বাহিনীকে পরাজয় করানো যায় এই সুযোগে। আর তখন এই নবাবের প্রধান সেনাপতি ছিল মীর জাফর আলী খান। হুম। এই মীর জাফর আলী খানকে বিশ্বাস করেই তাদের প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করেছিল নবাব সিরাজউদ্দৌলা। আর সেনাপতির দায়িত্ব নিয়েই সে নবাবরে কিভাবে পরাজয় করা যায়, কিভাবে তারে এই নবাবী মসনদ থেকে সরানো যায়, ওই চিন্তায় মশগুল থাকতো। আর এই সুযোগটা এসে গেল ওই ইংরেজদের সাথে যখন যুদ্ধ একটা সংগঠিত হইল, ওই যুদ্ধে মীর জাফর আলী খান নবাবের সেনাবাহিনী নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এদিকে ইংরেজ বাহিনী আইসা মুর্শিদাবাদের পরাজয় ঘটাই দিল। তারপর নবাব যখন পালিয়ে যাইতেছিল তখনই তো এই নবাবের যে খালাতো ভাই ছিল মীর জাফরের পুত্র মিরন, এই মিরনের গুপ্তচরে নবাব সিরাজদৌলাকে ধরাই দিল। তারপরে তো নবাবের করুণ পরিণতি। নবাবরে হত্যা করলো মোহাম্মদী বেগ। তারপরের ইতিহাস তো অনেকেই জানে। এটা তো আসলে আমাদের দেশে তো ইংরেজরা শাসন করে গেছে অনেক সময়, দীর্ঘ সময়, 197 বছর ইংরেজরাই শাসন করছে। শুধু ইংরেজরাই শাসন করছে 197 বছর। এর আগে মুঘলরা শাসন করছে অনেক। এর আগে মুঘলরা শাসন করে গেছে বহুদিন, শত বছর, 400-450 বছর মুঘলরা শাসন করছে। এগুলো তো তাহলে আগে মুঘলরা ছিল, তারপর আছে ইংরেজরা। হ্যাঁ, ইংরেজদের পর থেকে তারপরে কি পাকিস্তান আমরা শাসিত হয়েছে। হ্যাঁ, ইংরেজদের কাছ থেকে আমরা ইংরেজদের শাসনামলে 197 বছর ইংরেজরা শাসন করছে। এর আগে কয়েকশো বছর শাসন করছে মুঘলরা। আচ্ছা, মুঘলরা যে শাসন করলো বা এই দেশে আইসা ঢুকলো, ওরা এই যে বলে না যে সোনার বাংলা, এই সোনার বাংলা ঠিকই সোনার বাংলাই ছিল। আর এইখান থেকে মুঘলরা যেভাবে সোনা দানা লুট করছে, এইগুলার খবর বার্তা শুই না ইংরেজদের লোভ লেগে গেছে। ইংরেজদের লোভ লেগে গেছিল। এর মধ্যে দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডারও একবার এসব মুঘল সাম্রাজ্য আক্রমণ করছে। সফল হয়েছিল বড়? না, সফল হইতে পারে নাই। মুঘল সাম্রাজ্য আক্রমণ করলো আলেকজান্ডার। কোন তারিখগুলো অবশ্য আমার মনে নাই। না থাকে অনেক দীর্ঘ সময়। হ্যাঁ, এই সম্রাট শাহজাহানের যে একটা সিংহাসন ছিল, ময়ূর সিংহাসন। সম্রাট শাহজাহানের 2টা কীর্তি, একটা হইলো তাজমহল, আর একটা ছিল ময়ূর সিংহাসন। তাজমহল তো রয়ে গেছে আইজও ভারতের বুকে, আর ময়ূর সিংহাসনটা আলেকজান্ডার নিয়া ময়ূর সিংহাসনটা উঠে নিয়ে গেছে এখান থেকে, এই পারস্য পর্যন্ত গেছিল। এরপর আর যাইতে পারেনি। সম্ভবত সে পথিমধ্যে মারা গেছে আলেকজান্ডার। ওই সিংহাসনটা এখন ওই ইরান তো পারস্য উপমহাদেশী, এই ওই ময়ূর সিংহাসনটা আজ পর্যন্ত আছে ইরানে।
এইভাবে পর্যায়ক্রমে সেখানে ওটা ওটা হ্যাঁ। ওই দেশে ইরানে থেকে যায়। হ্যাঁ, ইরানে থেকে যায়। এই ইরানিরা তখন এটা হস্তগত করছে। ময়ূর সিংহাসন। মানে ময়ূর সিংহাসনটা আপনিতেই ওখানে চলে গেল আর ওইখানে কি। চলে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ময়ূর সিংহাসন চলে গেল ওইখানে। হুম, এই ময়ূর সিংহাসনে বইসা শাসন করত সর্বশেষ ইরানের রাজা মোহাম্মদ রেজা শাহ পেহলভি। এই মোহাম্মদ রেজা শাহ পেহলভির শাসনামলে মোহাম্মদ রেজা শাহ পেহলভি ছিল আমেরিকানের ভক্ত। হুম, আমেরিকানের নির্দেশ আদেশ পরামর্শে চলতো ইরান। আর এসবের শাসনকর্তা ছিল মোহাম্মদ রেজা শাহ পেহলভি। তো এই রাজ শাসনের থেকে মুক্ত হওয়ার জন্য